বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আজকে আবার আমি ক্লোজ টেস্ট নিয়ে কথা বলবো। গত ক্লাসে বলেছিলাম ক্লোজ টেস্ট অ্যাকচুয়ালি এটা কঠিন কোনো বিষয় নয়। ক্লোজ টেস্ট যে কেউ পারবে যদি সে পার্টস অফ স্পিচ ভালো করে বোঝে এবং পার্টস অফ স্পিচের পজিশন, সেন্টেন্সের কোথায় কোন পার্টস অফ স্পিচ বসে এবং বাক্যকে তৈরি করে এই বিষয়ে যদি জ্ঞান থাকে, সেন্স থাকে, আমি মনে করি আমরা সবাই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এই প্রশ্নটি করতে পারবো। তো আমাকে একটু লক্ষ্য করো, আমি লিখেছি ড্রিম ইজ এ সিরিজ অফ থটস অ্যান্ড সেন্সেশনস occurring in a person's mind during sleep। এই বাক্যটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহুবিধ পার্টস অফ স্পিচের ব্যবহার। একটু লক্ষ্য করো, প্রথম ইউজ করেছি ড্রিম। ড্রিম এই শব্দটি এমন একটি পার্টস অফ স্পিচ যা নাউনের কাজ করে এবং ভার্বেরও কাজ করে। ড্রিম মানে স্বপ্ন অথবা স্বপ্ন দেখা, নাউন প্লাস ভার্ব। এখানে অ্যাকচুয়ালি নাউন হিসেবে বসছে, কারণ এটা সাবজেক্টিভ কেস বলতে পারি আমরা। কোন সেন্টেন্সের সাবজেক্টিভ কেসের পরে কি বসে? মূল ভার্ব বসে। আমরা এখানে লক্ষ্য করতেছি, দেখো ইজ। ইজ কি জাতীয় ভার্ব? ইজ একটি স্টেট ভার্ব। ইজ এখানে স্টেট ভার্ব এবং স্টেট ভার্বের পরে যে অংশটি বসবে এই অংশটি ওই বাক্যের কমপ্লিমেন্টারি, অবজেক্টস অথবা ক্লোজ হতে পারে। আর সেটা হতে পারে অবশ্যই নাউন দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে, আর্টিকেল দিয়ে। সো এটা কিভাবে হয়েছে আমরা দেখে নিই। ড্রিম ইজ এ, ইজ এ, এ অবশ্যই একটি আর্টিকেল এবং আর্টিকেলের পরে আমাদের কি বসে? আর্টিকেলের পরে বসে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, তারপরে কি নাউন। তাহলে আমরা এখানে বুঝবো কি বসছে। ড্রিম ইজ এ সিরিজ, এখানে সিরিজ এটা কি নাউন। আর্টিকেলের পর কি বসলো? নাউন অফ থটস and sensations after preposition। প্রিপজিশনের পরে পার্টস অফ স্পিচ কোনটা বসে? নাউন। লক্ষ্য করো, থট ইজ এ নাউন, থটস ইজ এ নাউন, এটা বহুবচন। and একটি কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন এন্ড সমজাতীয় দুটি পার্টস অফ স্পিচ যুক্ত করে, সমজাতীয় দুটো পার্টস অফ স্পিচ যুক্ত করে। দেখো তোমরা লক্ষ্য করে, থটস এন্ড সেন্সেশনস এটাও নাউন, এটাও নাউন। তাহলে থটস এন্ড সেন্সেশনস দুটো যুক্ত হয়েছে কোরিলেটিভ কনজাংশন এন্ড দ্বারা। এটা বলা উদ্দেশ্য এর জন্য যে যদি কখনো তোমরা এই ক্লোজ টেস্ট করতে গিয়ে এন্ড এর আগে বা পরে কোনো গ্যাপ পাও, তাহলে ওই গ্যাপটি তুমি অনায়াসে ফিল আপ করতে পারবে তার আগে পরে কোন জাতীয় পার্টস অফ স্পিচ বসেছে। যদি নাউন বসে দুটো নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে দুটো অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হলে দুটো অ্যাডভার্ব হবে। তার মানে কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন এন্ড সেম দুটি পার্টস অফ স্পিচ যুক্ত করে। occurring in a person's mind। my dear students, follow me। সেখানে দেখো occurring in a person's mind। occurring ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে?
আইএনজি। অর্থাৎ এই বাক্যটির ভার্ব কোন পজিশন আছে? আমরা পার্টিসিপল বলতে পারি ওয়াকারিং ইন এ, আর্টিকেল এ এবং পারসনস, পারসনের সঙ্গে একটি অ্যাপোস্ট্রফি এস আছে। পারসনস অর্থাৎ এটা পজিটিভ প্রোনাউনের কাজ করে। আমরা পজিটিভ প্রোনাউনগুলোকে রিলেট অ্যাডজেক্টিভ ডিটারমিনার বলতে পারি। এদের পর নাউনের অবস্থান, অর্থাৎ পজিটিভ প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। পজিটিভ প্রোনাউন তোমরা অবশ্যই জানো, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি, অথবা কামালস, যেমন অনেক ক্ষেত্রে আছে পারসনস। ইনাদের পরে কার অবস্থান? নাউনের, অর্থাৎ মাই এখানে কি? নাউন। ডিউরিং স্লিপ, ডিউরিং স্লিপ, ডিউরিং অ্যাডজেক্টিভের কাজ করতেছে কিনে? সো অ্যাডজেক্টিভের পরে কার অবস্থান? নাউন। স্টেটলি আমরা বলতে পারলে স্লিপ নাউন প্লাস ভার্বের কাজ করে। স্লিপ মানে ঘুমানো, স্লিপ মানে ঘুম। সো ডিউরিং স্লিপ ঘুমের সময়, ডিউরিং স্লিপ মানে ঘুমের সময়। যদি এই নিয়মগুলো আমরা মেনে চলি তাহলে আমাদের ক্লোজ টেস্ট অনায়াসে হয়ে যাবে। তাহলে অ্যান্ড আমরা কি বলেছি? অ্যান্ড হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। পরবর্তী দেখো ড্রিম। ড্রিম এখানে নাউনের কাজ করছে এবং নাউনের পরে একটি কি আছে? ভার্ব। এই ভার্বটা কি? ইনস্টেড ভার্ব। অ্যাকচুয়ালি তোমরা যখন কোনো বাক্য পড়বে, বাক্যের মধ্যে তোমরা তিন জাতীয় ভার্ব পাবে: অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব, পজিশন ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো ক্রিয়া সম্পাদন করে এগুলো বলা হয় অ্যাকশন ভার্ব। যেমন জামাল গোজ টু স্কুল, গোজ এখানে অ্যাকশন ভার্ব। জামাল ইজ এ স্টুডেন্ট, ইজ এখানে স্টেট ভার্ব। জামাল হ্যাজ এ পেন, হ্যাজ এখানে পজিশন ভার্ব। সো যদি এই ভার্বগুলো তুমি চিন্তা করে একটা বাক্য তৈরি করো, কখন অ্যাকশন ভার্ব হবে, কখন স্টেট ভার্ব হবে, কখন পজিশন ভার্ব হবে, তো আমি মনে করি এটা মেনটেন করে যদি বাক্য তৈরি করো তাহলে তোমাদের ক্লোজ টেস্ট সিম্পলি ইজিলি উইল বি ডান। এটা সহজভাবে হয়ে যাবে। সো ডিম ইজ ড্যাশ অফ, আমরা বলতে পারি রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন প্রতিরূপ। রিপ্রেজেন্টেশন মানে প্রতিরূপ। ড্রিম ইজ রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস উইসেস। প্রিপজিশনের পরে লক্ষ্য করো একে অ্যাডজেক্ট করছে। তাহলে অ্যাডজেক্ট পর কার স্থান? নাউনের স্থান। কার? নাউনের। তাহলে কনসিয়াস, আনকনসিয়াস এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, অবসচেতন। উইসেস কিসের কাজ করছে? নাউনের প্লুরাল ফর্ম। থটস নাউনের প্লুরাল ফর্ম। আবার আমরা পেয়েছি কোরিলেটিভ কনজাংশন এন্ড ইমাজিনেশনস নাউন। তো অ্যাকচুয়ালি একটি বাক্যে যখন কমা ইউজ করা হয় অথবা কোরিলেটিভ কনজাংশন ইউজ করা হয়, তোমরা দেখো ইউসেস নাউন, থটস নাউন, ইমাজিনেশনস নাউন। অর্থাৎ এই কনজাংশন কোরিলেটিভ এন্ড সেম দুটি পার্টস যুক্ত করেছে। অর্থাৎ তোমরা যদি গ্যাপ দেওয়া থাকে এন্ড এর পূর্বে, তাহলে পরে দেখবে কোন জাতীয় পার্টস আছে, অথবা গ্যাপ থাকলে পরে এন্ড এর পরে, তাহলে পূর্বে কোন জাতীয় পার্টস আছে যদি লক্ষ্য করো তাহলে তোমার উত্তর হয়ে যাবে। আবার দেখো ইট। ইট এখানে প্রোনাউন। এই প্রোনাউনটা আমরা ইউজ করে থাকি ম্যাটেরিয়ালস নাউনের প্রোনাউন হিসাবে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন হিসাবে। তো ইট ড্যাশ বি, দেখো বি একটি ভার্ব, এখানে মূল ভার্ব হিসেবে বসছে ইট ড্যাশ বি সুইট অর হরিবল। তাহলে ইট আমরা একটি মডাল ভার্ব ইউজ করতে পারি। দেখো ইট ক্যান বি, তাহলে ইট ক্যান বি, ক্যান একটি মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হয়।
যতক্ষণ পর্যন্ত মডাল ভার্বের পর বি যুক্ত না হবে প্রিন্সিপাল ভার্ব বেস ফর্মে থাকবে। যদি বি যুক্ত হয় তাহলে কি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এই জায়গায় আমরা লিখছি ইট ক্যান বি সুইট অর হরিবল। সুইট অ্যাডজেক্টিভ, হরিবল এটাও অ্যাডজেক্টিভ। তাহলে কনজাংশন কোরেক্টিভ কনজাংশন অর। তাহলে আমরা এখানে আরেকটা উত্তর পেয়ে নিলাম কোরেক্টিভ কনজাংশন অর ও এন্ড কনজাংশনের মতন সেম, একই শ্রেণীর দুটি পার্টস যুক্ত করে। যেমন দেখো সুইট অ্যাডজেক্টিভ, হরিবল এটা অ্যাডজেক্টিভ, কে যুক্ত করেছে? কোরেক্টিভ কনজাংশন অর। তাহলে আমাদের বুঝতে হবে কখনো যদি আমরা একটি বাক্যে অরের পূর্বে বা পরে কোনো গ্যাপ পেয়ে থাকি তাহলে ওই গ্যাপে কোন জাতের পার্টস হবে সেটা দেখব। তার পূর্বের ওয়ার্ডটি দেখে পরটি পূর্ণ করব অথবা পরটি দেখে পূর্বের গ্যাপটি পূর্ণ করব, তাহলে উত্তর তোমাদের ভুল হবে না। নেক্সট আমরা এগিয়ে যাই when we dream। when এখানে অ্যাডভার্ব কাজ করতেছে, যদিও এটা সাবঅর্ডিনেট কনজাংশন কিন্তু বাকি এখানে কাজ করছে অ্যাডভার্বে। when we এখানে প্রোনাউন ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম। when we dream এটা হচ্ছে ভার্ব বেস ফর্ম। when we dream dash pleasant, এখানে কথা বলতে হয় প্লিজেন্ট। তো প্লিজেন্ট এটা কি জাতীয় শব্দ? নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাকচুয়ালি যদি আমি নাউন মনে করি তাহলে এখানে কি ইউজ করব? অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে তো অ্যাডজেক্টিভ অবস্থান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সামথিং, সামথিং। when we dream something pleasant, comma we call it a sweet dream। অর্থাৎ যখন আমরা তৃপ্তিকর কোনো স্বপ্ন দেখি সেটা একটি সুখকর স্বপ্ন বা মজার স্বপ্ন বলে আমরা মনে করি বা বলে থাকি। তাই এখানে বলছে when অ্যাডভার্ব ওই, প্রোনাউন dream, ভার্ব অর্থাৎ মূল ভার্ব বেস ফর্ম, সামথিং কি কাজ করছে? অ্যাডজেক্টিভ, প্লেজেন্ট এটা আমাদের কাজ করছে ওই, প্রোনাউন কল, আবার এখানে প্রিন্সিপাল ভার্ব ইট। ইট এখানে অবজেক্টের কাজ করছে, অর্থাৎ ইটটা কার প্রোনাউন? এখানে ড্রিম, অর্থাৎ ড্রিম কি প্রোনাউন? ড্রিম আমরা বলতে পারি অ্যাকচুয়ালি দেখো আমরা প্রপার নাউনও বলতে পারি, কারণ ড্রিম একটি নাম আর তার প্রোনাউনটা কি আসছে এখানে? ইট। এ সুইট, আবার আর্টিকেলের পরে কি আসছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পরে কি আসবে? নাউন। তাহলে কি আসছে? ড্রিমটা এখানে নাউন। আমরা বললাম উই কল ইট এ সুইট ড্রিম। when এখানে আবার সাবঅর্ডিনেট কনজাংশন কাজ করছে। when we dream something, when কোঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন we, pronoun dream, verb something, অ্যাডজেক্টিভ কাজ করতেছে এক্সট্রিমলি। এক্সট্রিমলি কি কাজ করছে? অ্যাডভার্বের, অর্থাৎ অ্যাডজেক্টিভের কার স্থান? অ্যাডভার্বের। আবার বলতে পারি আমরা অ্যাডভার্বের কার স্থান? অ্যাডজেক্টিভের, যেমন ব্যাড, এখানে এটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কি বসতে পারে? নাউন। আবার অ্যাডভার্বের কি বসতে পারে? অ্যাডজেক্টিভ। সো আমরা বলতে পারি when we dream something extremely bad, when we dream something extremely bad, we call it, তাহলে we pronoun call it, verb verb base form call it a nightmare, a article nightmare। তাহলে কি হচ্ছে না? আমরা বলতে পারি এ আর্টিকেল কার স্থান? নাউন, অ্যাডজেক্টিভ এগুলোর স্থান নাইটমেয়ার, অর্থাৎ কি? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন একটা অবস্থা বলছে না, কি এটা ঠিক হয়ে যাবে। ড্রিম ইজ আবার নাউন পেয়েছি আমরা, ড্রিম ইজ আবার নিশ্চিত ভাব ইজ পেয়েছি, মিনিংলেস স্বপ্ন, মিনিংলেস
মিনিংলেস, তাহলে কি হয় অর্থহীন হয়ে দাঁড়ায়। ইফ যদি, ইট ইজ এ ডে ড্রিম, ইজ আবার আমরা পেয়ে নিলাম লিস্টেড ভার্ব, এ আর্টিকেল, ডে নাউন, আবার ড্রিমটাও কি নাউন। তাহলে এখানে দুটো পাশাপাশি নাউন বসে, তাহলে পুরো নামটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা এখানে মডিফায়ারে পড়েছি নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন দুটো নাউন পাশাপাশি বসে পুরোটাকে বলা হয় কি নাউন অ্যাডজেক্টিভ। সো আমরা এই মেইনটেইনটা যদি মেনে চলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা 10 10 পাবো ইনশাআল্লাহ। সো আমি মনে করি যদি তোমরা এই রুলস গুলো মেনে চলো, ক্লোজ টেস্ট তোমাদের কারো সমস্যা হবে না। আর পার্টস অফ স্পিচের নিয়মগুলো খুব বেশি বেশি করে পড়তে হবে, ভোকাবুলারি জ্ঞান অর্জন করতে হবে, তবে তুমি পারবে। সো এ পর্যন্ত আমরা শিখলাম, পরবর্তী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।